বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। প্রশ্ন করেছেন, খুব লম্বা প্রশ্ন। তো কয়েকটা দিক রয়েছে। একটা দিক হচ্ছে যে আহ গোসল ফরজ হয়েছে, স্বপ্নদোষ হয়েছে, কিন্তু টের পাননি কখন স্বপ্নদোষ হয়েছে। আর তারপরে বাইরে চলে গেছেন, জোহর পড়েছেন, আসর পড়েছেন, মাগরিব এশা কয়েক ওয়াক্ত হয়তো সালাত পড়েছেন, পরে দেখছেন যে কাপড়ে তো বীর্য লেগে আছে। তখন বুঝতে পেরেছেন যে আহ আমার গোসল ফরজ হয়েছে। এখন এই যে সালাদ গুলি পড়ে নিলাম নাপাক অবস্থায়, এই সালাদ গুলি কি হবে নাকি পুনরায় সে সালাদ গুলি আদায় করতে হবে? দ্বিতীয় কথা হচ্ছে যে বিছানায় যে বীর্য লেগেছে সেই বিছানায় কি বসা, শোয়া অথবা সেখানে সালাত আদায় করা যাবে? এই দুটো বিষয়। প্রথম বিষয়ের উত্তর হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস সহিহ মুসলিমের আছে, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। কোন ব্যক্তির সালাত আল্লাহ কবুল করেন না যখন হাদাস হয়ে যায়। যদি ছোট হাদাস হয় অর্থাৎ উযু ভঙ্গ হয়ে যায় তাহলে সালাত কবুল হয় না। ছোট হাদাস যেটা ছোট নাপাকি, আপনার বড় গোসল ফরজ হয়নি, বড় নাপাকি নয়, ছোট নাপাকি। এই ছোট নাপাকি যতক্ষণ দূর না করেছে, বিনা উযুতে কেউ যদি সালাত আদায় করে নেই তো আল্লাহ কবুল করবেন না সালাত হাদিস, কারো সালাত কবুল করবেন না যতক্ষণ উযু না করে নেবে। তাহলে বোঝা গেল যে ছোট নাপাকিতে যদি এই অবস্থা হয়, তাহলে বড় নাপাকি যদি থাকে, গোসল ফরজে আছে, তাহলে আল্লাহ কোশ্চিন কালেও সেই সালাত আদায় করবেন না। সালাত কবুল, সেই সালাত আল্লাহর কোশ্চিন কালেও কবুল করবেন না। যা আদায় করেছেন আপনার সেটা বাতিল হয়েছে, সালাত হয়নি, সালাত হয়নি। অন্য ভাষা দিয়ে হাদিস সুনানে তিরমিজির প্রথম হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, বিনা পবিত্রতায় কোন সালাত কবুল হয় না। লা তুকবালু মানে লা তাসিহু, মানে সালাত শুদ্ধই হয় না। সালাতের কবুল হওয়ার দুটো দিক হচ্ছে, একটা হচ্ছে সালাত শুদ্ধ না হওয়া, টোটালি হয়নি মানে ফরজটা আদায় হয়নি। আর একটা হচ্ছে কবুল হয় না, তার মানে তার উপর পারিতোষিক বা নেকি পাওয়া যায় না, কিন্তু ফরজটা আদায় হয়। এখানে শুদ্ধ হয় না অর্থ রয়েছে বিনা ওযুতে, শুধু ওযু না তহুর এখানে বলা হয়েছে। ওখানে তো সহিহ মুসলিমে ওযুর কথা বলা হয়েছে, এখানে বলা হয়েছে বিনা পবিত্রতা, বিনা তাহারাতে। তাহারাত দুই রকম, যেমন নাপাকি দুই রকম, তেমনি তাহারাত হচ্ছে দুই রকম। এক নাপাকি ছোট নাপাকি বললাম, আরেক নাপাকি বড় নাপাকি, গোসল ফরজ হয়। ঠিক তেমনি এক তাহারাত হচ্ছে উযু করা, আর এক তাহারাত হচ্ছে গোসল করা, গোসল ফরজ আছে। বিনা তাহারাতে গোসল ফরজ আছে, কোন সালাত কবুল হয় না। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, এখানে কবুল মানে সহি হয় না, হবেই না। পক্ষান্তরে যেখানে বলা হয়েছে কেউ যদি গণককে হাত দেখায় তাহলে তার 40 দিনের সালাত কবুল হয় না, তার মানে এই নয় যে তাকে পুনরায় সে 40 দিনে কাজা করতে হবে। তার মানে হচ্ছে যে সেই ব্যক্তির সালাতের নেকিটা পেল না, কিন্তু সালাতটা দোহরাতে হবে না। সেখানে কবুল মানে আল্লাহর কাছে কবুল বলা হয়েছে। যাই হোক, একটি বিষয়, তাহলে আপনার কি করতে হবে? এখন এই যতগুলি সালাত ছুটেছে সবগুলি পবিত্রতা অর্জন করে গোসল করে আদায় করতে হবে। আপনি গুনাহগার কিনা? না, গুনাহগার না। কেন গুনাহগার না? কারণ আল্লাহ কোরআনে কারীমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সূরা বাকারার শেষ দিকে, রব্বানা লা তুআখিযনা, শেষ আয়াত, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। হে আমাদের রব, হে বান্দা তুমি বলো এইভাবে আমাকে, এবং আমাদের আমি তোমাদের এই ওজর গ্রহণ করব। রব্বানা, হে আমাদের রব, লা তুআখিযনা, আমাদেরকে পাকড়াও করে ধরিও না, ইন নাসিনা, যদি আমরা ভুলে যাই অথবা ভুল করে দিই। তো এই যে ভুলে গেছেন, খেয়ালই নেই, অথবা ভুল করে দিয়েছি, ইচ্ছা করে আপনি নাপাকি নিয়ে সালাত আদায়, ইচ্ছা করে কেউ যদি ফরজ গোসল বা উযু নাই আর ইচ্ছা করে সালাত আদায় করলো, তো এটি বড় কাবিরা গুনাহ, এবং এতে অনেকে বলে সেটি কুফর হয়ে যাবে, কারণ আল্লাহর দ্বীনের সাথে খেলতামাশা করা। কিন্তু ইচ্ছা করে করেননি, ধরবেন না আল্লাহ রাব্বুল আলামিন। দ্বিতীয় যে বিষয়টি বা প্রশ্নের দ্বিতীয় দিক, সেটা হচ্ছে যে আপনার যে বিছানা অথবা কাপড় যাতে বীর্য লেগে আছে তাতে উঠা বসা করা, বসতে কোনো অসুবিধা নেই, তাতে যদি আপনার রুচি হয় ঘুমাতে কোনো অসুবিধা নেই। না পাকে লেগে আছে, ঘুমাচ্ছেন আপনি। মনি বীর্য পাক না নাপাক দুটো মত রয়েছে। হানাফি মযহাবে নাপাক, কিন্তু ইমাম শাফির মযহাবে আর অধিকাংশ আহলে হাদিসদের কাছে সেটি হচ্ছে পাক। তো মনি হচ্ছে তাদের কাছে কাশপোটার মতো। এখন বিছানায় কারো যদি কাশপোটা লেগে থাকে, অরুচিকর। পাক হইলেও মানুষের পোটা কাশি হচ্ছে নোংরা জিনিস, অরুচিকর। সুতরাং এই অরুচিকর
আপনি অবস্থায় কেন অবস্থায় তাতে শুইবেন বা কেন বা উঠা বসা করবেন, কিন্তু প্রয়োজন করলে কোনো দোষের কথা নাই। সালাত আদায় করা যেহেতু এটি নাপাক নয়, এটাই যদি আপনার বিশ্বাস আমার বিশ্বাস থাকে, যেটা বেশি শক্তিশালী মত, যে মানি বীর্য নাপাক নয়, নোংরা বস্তু, তাহলে সেই নিয়ে যদি সেই কাপড়ে কেউ সালাত আদায় করে তো জায়েজ রয়েছে। কিন্তু সেটা কাস্পোর্টার মতো নোংরা, শরীরে কাস্পোর্টা কাপড়ে লেগে আছে, আর তা নিয়ে আমরা সালাত আদায় করবো, সাধারণত এত রুচি হবে না, ঠিক ওই রকমই মনে করবেন। যাই হোক, আপনি উঠা বসা আপনার ওই বিছানে করতে পারবেন, শুইতে পারবেন, বসতে পারবেন, যেমনটা বললাম। আল্লাহ তাআলা আলাম। জি।